কৃষ্ণপক্ষের প্রতিপদ সন্ধ্যে 7:52 পর্যন্ত। আজ হচ্ছে অতিগণ্ড যোগ। আজ রবি অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। আজ আবার কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে রবি প্রবেশ করবে। চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ রবির প্রবেশ কুম্ভ রাশিতে, অর্থাৎ শনি এবং রবির সহাবস্থান ঘটবে। শনি এবং রবির সহাবস্থান থাকবে প্রায় 1 মাস একটি রাশিতে, অর্থাৎ পিতা পুত্রের সহাবস্থান। শনি রবির সহাবস্থান কখনো কিন্তু শুভ নয়। শনি এবং রবির সম্পর্ক সর্বদা শত্রুতা সম্পর্ক। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে অনেক জাতক জাতিকার জন্মছকে যদি কর্মভাবে রবি শনির অবস্থান থাকে, তাদের কর্মজীবন কিন্তু বিষময় হয়। তাদের কর্মজীবনে নানাবিধ প্রতিকূলতা আসে। কর্মজীবন নিয়ে তাদের নানা রকম সমস্যার সৃষ্টি হয়। শনি এবং রবির সহাবস্থান যদি কখনো লগ্নের চতুর্থ ভাবে থাকে, তাদের বিদ্যাক্ষেত্র সমস্যা আসে। শনি রবির সহাবস্থান যদি পঞ্চম ভাবে থাকে, তাদের সন্তান নিয়েও কিন্তু নানা রকম সমস্যা আসে বা সন্তান নিয়েও কিন্তু টেনশন আসে জীবনে। শনি রবির সহাবস্থান মূলত অধিকাংশ ভাবের ক্ষেত্রে কিন্তু সমস্যাদায়ক, এবং শনি রবির সহাবস্থান দুস্থানগত মোটেই শুভ নয়। অর্থাৎ কোনো জাতক জাতিকার জন্মকালীন লগ্নের বা রাশির দুস্থানগত অবস্থায় যদি শনি রবি থাকে, ষষ্ঠ ভাবে, অষ্টম ভাবে, দ্বাদশ ভাবে, সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসে, অর্থনৈতিক সমস্যা আসে, কর্মজীবন নিয়ে নানারকম দুশ্চিন্তা আসে, এবং বিশেষ করে দেখা যায় যে উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতাও আসে। অর্থাৎ শনি রবির সহাবস্থান মূলত কোনো জাতক জাতিকার জীবনে কিন্তু বিষময় করে তোলে।